বছরের প্রথম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। আর তার আগে বলে দিই, আমাদের গ্রাম বাংলার মানুষেরা এই বছরের প্রথম দিনে কিভাবে পালন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, সবার কিন্তু হয় না সামর্থ্য যে বাইরে গিয়ে কোথাও পিকনিক করা বা বাইরে সেই দিনগুলো কাটানো, কারণ বুঝতেই পারো। তো আমরা কিভাবে করি সেটাই চলো আজকে তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। সবাইকে অনেক অনেক স্বাগত। তার আগে বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটি সবার খুব 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 ভালো কাটুক। যাদের মনের আশা এতদিন পূর্ণ হয়নি, এবছর যাতে সকলের মনের আশা পূর্ণ হোক এটাই কামনা করি। আর তোমরাও যারা বড়রা আছো, আমাকে, পুচকুকে, আমাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো, যাতে আমরাও যাতে ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই আশীর্বাদ করো। আর বড়রা অবশ্যই আমার প্রণাম নিও, আর ছোটদের রইল অনেক 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 ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আজকে বাড়িতে হচ্ছে জমজমাট পিকনিক পিকনিক পিকনিক। তো ওদিক দিয়ে দিদি, দীপিকা দিদিদের মানে রাশিদের বললাম, আর হচ্ছে এই বসো বাবা, এই যে ছেলেটা আমার খুব দুষ্টু। বাবা এইটা নাও তো হাতে, দাঁড়াও এক সেকেন্ড, নাহলে কথা বলতে দিবে না। এই যে নাও। আর ওদিক দিয়ে হচ্ছে দীপালি দিদিদের বললাম, মানে বদিদের বললাম, কিন্তু ওরা হচ্ছে আসতে পারবে না। প্রথমে কালকে রাত্রেবেলায় বলেছিলাম যে আজকে পিকনিক খাবো, তো তখন বলছিল যে হ্যাঁ আসতে পারবো। তো হিয়ার নাকি কি কাজ আছে, সকালবেলা ফোন করলাম তো বললো হিয়ার কোন কাজ, ফালাকাটায় কোচবিহারে কাজ আছে, তো সেই জন্য আসতে পারবো না, কারণ দিনে গিয়ে দিনে আসতে পারবো না, যেহেতু রাত্রে পিকনিকটা হবে। তো তারপরে আবার বাড়িতে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বললে, তো তোমাদের দাদাভাই বললো তাহলে এক কাজ করো, ওকে বিকালে দুপুরে আসতে বলো, তাহলে আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা মানে পিকনিকটা দুপুরে করি, তাহলে ও বিকালে চলে যেতে পারবে। তো তত মানে আলোচনা করে ফোন করব, তখনই ও বললো যে আমরা বাড়ির এদিকে প্ল্যান করে নিলাম। তো মানে যতটুকু টাইম আর কি ফোন করার, তার আগে বললো যে বাড়ির এদিকে প্ল্যান করলাম। বললাম যে আসো, তবুও ওদিকে পরে খেয়েও, কারণ তোমাদের জন্য আবার হচ্ছে দুপুরবেলা করা হয়েছে, কারণ নাহলে আমরা রাত্রে পিকনিক খেতাম, তোমাদের জন্য দুপুরবেলা করা হয়েছে, আসো। তো বললো যে না, এখানেই খাই, পরে একদিন ওইখানে যাব। তো কি আর করবো বলো, মনটা খারাপ হয়ে গেল। সবাই যদি হ্যাঁ, তো সবাই মিলে যদি খাওয়া হতো, হ্যাঁ, তো সবাই মিলে যদি পিকনিক পিকনিক মানে কি, পিকনিক হচ্ছে মানে সবাই মিলে খাবার, তাই না? সেটার একটা মজাই আলাদা। এই 2-4 জন 3 জন মিলে কি আর সেরকম মজা লাগে বলো? সেরকম মজা লাগে না। তো ভাবলাম যে ভাগ্নি ওরা সবাই আসবে, রাশি ওরা আসবে, সবাই আসবে, খুব মজা হবে। তো যাই হোক, আসলো না, মনটা খারাপ হলো। তো আমিও ফোনের মধ্যে মন খারাপ করছি, জন্য বদ্দি বললো খারাপ পায় না, রাগ করছো নাকি? তা বললাম যে রাগের না, আসলে মনটা খারাপ হয়েছে। কারণ কি বলো তো, আসলে ভালো লাগতো আর কি, সবাই মিলে একসাথে মজা করার একটা মজাই আলাদা। বছরের প্রথম দিনের শুরুটা যদি এইভাবে সবাই হুল্লোড় করে মজা করে একসাথে কাটাইতে পারতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, আমি আর আমার ছেলে চলে আসলাম পিকনিক স্পটে। পিকনিক স্পট বুঝতে পারো, আমাদের গ্রামের মানুষের এখানেই পিকনিক স্পট। এই যে এখানে আমাদের এরকম জায়গা আছে নাকি কোথাও? ক্ষেত থেকে বাঁধাকপি তুলবো, ক্ষেত থেকে শস্য ফুল তুলবো, তুলে তুলে আমরা পিকনিক করব। বাবা এখানে ত্রিপাল টানার, কোথায় আসি বাবা আমরা, মানে কোথায় আসি বাবা? এই জন্য ত্রিপাল টানানো হবে, এদিকে পিকনিক খাওয়া হবে। রাশি ওরা চলে আসছে। হ্যাঁ, রাশি দেখছি না, রাজু আসছে, ওর মামার সাথে আবার গেল। দিদিরা সবাই চলে এসছে, দেখো ভাগ্নিরাও চলে আসছে। সবাই যদি আসতো না আরও বেশি ভালো লাগতো। যতই কিন্তু খুশি খুশি মনে মানে ভিডিও করা বা এই সমস্ত কিছু করছি, মনটা কিন্তু বারবারই মনে হচ্ছে যে সবাই যদি আসতো আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এদিকে উনানের প্রস্তুতি, কোনো বাড়ি থেকে উনান হবে না, একদম যেভাবে একদম বাইরে খাওয়া হয় ঠিক সেইভাবেই হবে। তো উনানটা রেডি করলাম, আর এদিকে হচ্ছে খ্যারগুলো, এখানে বসার একটা জায়গা তৈরি করছি।
কোনো পিকনিক স্পটে গিয়ে পিকনিক করার যে মজাটা তার থেকে কিন্তু একদমই কোনো অংশে কম হবে না, দারুণ মজা হবে। তোমরা দেখতে থাকো। আরও কিছু খেয়াল নিয়ে যাচ্ছি বসার জন্য, জায়গাটাকে তো সুন্দর করে তুলতে হবে, তাই না বলো? আর আমার শ্বশুরমশাই এদিকে ত্রিপাল টানিয়ে দিচ্ছে, ত্রিপাল না এটা চান্দোয়া বলতে পারো, তো সেই চান্দোয়াটা টানিয়ে দিচ্ছে। আর আমি এদিকে যাচ্ছি সবজি তুলতে। একদম যেখানে পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, তার পাশ থেকে এইভাবে টাটকা টাটকা সবজি তুলে রান্না করা মজাই একটা আলাদা। এই পিকনিকটা কিন্তু একদম সারা জীবন মনে থাকবে। যেহেতু লোক সংখ্যা একটু বেশি, তো সেই জন্য 2টা বাঁধাকপি নিয়ে নিলাম। আর দিদি এদিকে ভাতের জালটা ধরিয়ে দিচ্ছে। এদিকে ভাতের জালটা ধরিয়ে দিচ্ছে। উনানটা এইভাবে রেডিমেড মানে বানানো হলো, বানিয়ে শুরু। আর রাশি দেখো বাবুর সাথে খেলছে। আমার বাবু কিন্তু প্রচণ্ড খুশি, প্রচণ্ড মজা করছে। কলা পাতা কেটে নিলাম, সমস্ত কিছু রাখা হবে, খাওয়া হবে। আজকে রান্নাটা বলতে পারো সবাই মিলেমিশে রান্না করা। তোমাদের দাদাভাই সবজি কাটছে, ভাতের জাল দিচ্ছে, মাঝে মাঝে বাবা তরকারি কাটছে, মানে সবাই মিলে দারুণ মজা করে আজকের দিনটা কাটলো জানো বন্ধুরা। এদিকে দেখো বাবাও সবজি কেটে দিচ্ছে। আমি এদিকে বাড়িতে গেলাম একটু বাবুকে খাওয়াতে, এইখানে বসে আর খাওয়ালাম না। আর তোমাদের দাদাভাই দেখো শুয়ে শুয়ে, মানে দারুণ মজা হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা। আজকের দিনটা একদম মনে রাখার মতো। রান্না বসিয়ে দিলাম। দিদি এদিকে ভাতটা করলো, তারপরে এই যে সবজিগুলো কাটলো। অনেকক্ষণ ওই ছিল। আমি পশুকে নিয়ে বাড়িতে গেলাম, ওকে স্নান করালাম, খাওয়ালাম, ঘুম পাড়িয়ে দিয়ে বাবাকে ওইখানে পাহারায় বসিয়ে দিয়ে এদিকে আসলাম। তো ঘন্টটা আমি বসাইছি, যেমন ঘন্টটা আমি রান্না করি, আর বাকি মাছের গ্রেভি ও করবে। আর হচ্ছে বেগুনের চপ। বেগুন রাখছিস, বেগুন রাখছিস, আসিস আর যে বেগুন বেগুন খুশি বেগুন সব হ্যাঁ, কয়েক ধরনের চপ, আর হচ্ছে ঘন্ট, আর হচ্ছে মাছ। ডাল ভাবছিলাম করবো, তো দরকার নেই ডাল করার, কারণ শীতলও আছে। ডাকি দেয় যে মহারানী এতক্ষণে আসলো। মহারানী তো খিদে লাগে নাই, মহারানী এতক্ষণে আসলো। এখন সমস্ত রান্না করবে জেঠিমা, আমরা দুজন বসে বসে থাকবো। লবণ আনা না, লবণ আনা হয়নি।
একটা সত্যি কথা বলো তো বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে না যে যাই ছুটতে গিয়ে মিতুদের যেখানে পিকনিক খাচ্ছে সেখানে গিয়ে আমরাও খাই, তাই না বলো? যদি কারো কারো মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলে আসলাম সর্ষে খেতে, সর্ষে ফুল তুলতে। সর্ষে ফুলের বড়া হবে। তো দেখো আমাদের বেশিরভাগ জিনিসই কিন্তু ক্ষেত থেকেই তোলা। এই দেখো সর্ষে ফুলের বড়া, বেগুনের চপ, তারপরে হচ্ছে ধনিয়া চপ হবে, তারপর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মানে বেশিরভাগ জিনিসই আমাদের ক্ষেত থেকে তুলে একদম টাটকা ক্ষেতের মধ্যে রান্না, টাটকা ক্ষেতের মধ্যে খাওয়া দাওয়া সমস্তটাই। তো চলো, এদিকে ওরা হচ্ছে ওই কাজগুলো করছে আর আমি এদিকে সর্ষে ফুল তুলে নিয়ে আসলাম, আমি আর রাশি গিয়ে। দারুণ টেস্ট। হ্যাঁ অসাধারণ অসাধারণ ফাটাফাটি গাছ। ওয়াও, just looking like a wow. so beautiful. Just looking so wow. পাপা এইদিকে বল খেলো কষ্ট করি যে কত কথা পাওয়া হয় বুঝিয়ে নে এখানে এই সুন্দর আসি নেই চুপ করে নে। মোবাইলের দিকে পড়ে খুব গরম নাকি? উল্টে পাশে না গরম। সকালে নাকি 5টার সময় আসছে, মানে বাড়ি 7টার সময় রিটার্ন চলে গেছে। তার মধ্যে কি ব্যাপার, মানে হায়দ্রাবাদে আসি আজকে 7টার সময় রিটার্ন চলে গেছে সকাল 7টায়, মানে 2 ঘন্টার জন্যও নেই। রাগ হয়েছে মুই একটা কলা পাতা দিয়ে চাটা ভালো লাগে চাটা। হ্যাঁ হ্যাঁ আটিয়ে বলে গাছ ফুটে কি মাথার মধ্যে যায় কি করে যাচ্ছে 24 না? হ্যাঁ 24 হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2024। হ্যাঁ যখন কাটবে তখন হাতত দিবে না, ধরিয়ে আমরা সবাই হাততালি দেব। হাততালি দাও আগে ধরে থাক
না কাটি ইয়ে করে তুইও ধর তিনজনে ধরো তোমার ধরো রাশিও ধর বসো ধরো তোমার ধরো আরেকবার কাট সবাই জোরে করেন আর কাটুক তো কাট হ্যাপি নিউ ইয়ার কি কথা বিয়ে হয়েছে রে দে একবারে দেওয়া চুম্বল কি সুন্দর আমার কি আনছে 27 তারিখে আনছে হ্যাঁ সারলে কি সুন্দর খাবি না রে কাম মাছের বড়া দেখে এখন খাইছে কুকুরি করলে সুদ থেকে না হ্যাঁ তাহলে তাও কুকুরটা ডাঙা মারা করেনি আরো সবজি দিয়ে দিল ভাই রাস কেমন আছে রাশি পিছে কি লাগবে তো তোমাকে কি লাগবে কিছু লাগবে না ভালো হয়েছে রান্না ভালো হয়েছে কতদিন পরে দীপিকা রান্না খালু মাসে মাসে যাস তেমন হয় যাইছি না যাও না ভাই এত বড় বড় মাছের পিস বা খাওয়া যায় ওইটা নিব তো পরে তখন নিয়ে দিব জয় শ্রীরাম ওরে বাবা এই নিব তো ঠাকুর দাদা খাও আজ ঠাকুর দাদা আজ বড় ঠাকুর দাদা কেমন আছে দারুণ আর আমি আর কি বলবো দারুণ হয়েছে তুই রান্না করছিস ভালো বন্ধু নিমো না দাদা নিমো
লাগলে তো দিদি রয়ে যাবে পরে দিদি দিবি এলাকা মোর হয়ে গেছে আমি জানি না কেমন হইলো খাওয়া? রান্না ভালো হয়েছে, খুব ভালো খেয়েছি। ভালো হয়েছে না, ভালো হয়েছে। মায়ের যদি দয়া থাকে আগামীতে আবার হবে। আবার হবে রাস বাইরে কেমন খাওয়াই খালি? আলাদা। জেঠিমার মুখ দেখা যায় না, কেমন খাইলেন? আমি তো ভালো খাচ্ছি ভালো খাচ্ছে, খাইতে পারতেছে না। তোমার ছেলে তো আমাকে খাওয়াই দিচ্ছে রাশি কেমন হইলো? বাবা কেমন লাগছে খাওয়া? ভালো ভালো এগুলো উত্তম। আর আপনি আপনি রান্না করছিলেন, আপনার কেমন লাগলো? তোমার ছেলে ফল খাইতেছে কে রান্না করলো? রান্না হয়তো আমি করছি কিন্তু সবকিছু বাজার খরচা তো ভাইই করছে নাকি তাহলে আর কি বলবো আর ভাই মনে হয় এইরকম করে বছরে বছরে জন্য খাওয়া একটা দেয় রান্না করার দিকে আমি আছি বছরে খাওয়া, বছর বছর যিনি ভালো হয়, ভালো থাক। ভালো থাক হ্যাঁ, এরকম করে একবার খাওয়া দেব। যিনি আমরা ও ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমার কতটা? 1 মিলিয়ন।